হৃদয় বিদারক একটি ঘটনা যা বিবেককে নাড়া দেয়, কিন্তু প্রতিনিয়ত আমরা এমনটি করে থাকি। আল্লাহর রহমত সাথে থাকায় আমরা দুর্ঘটনা থেকে বেঁচে যাই। আব্দুল্লাহ ও আসমা সদ্য বাবা মা হয়েছে। ওদের একমাত্র ছেলে অলিউল্লাহ মাত্র 3 মাস বয়সী। অলিউল্লাহকে ঘিরেই এখন তাদের সংসার, আনন্দ আর কষ্ট। অলিউল্লাহ খুব কাঁদে, কখনো কখনো একটানা আধা ঘন্টা কাঁদে। আসমা মা হিসেবে যত্ন নিচ্ছে, কিন্তু রাত জেগে জেগে তার শরীর দুর্বল হয়ে গেছে। আব্দুল্লাহ অফিস শেষে বাসায় ফিরে যখন ঘুমাতে যায়, তখনই অলিউল্লাহ কাঁদতে শুরু করে। এক রাতে আব্দুল্লাহ ভীষণ ক্লান্ত হয়ে ফিরেছে, সে মাথা ব্যথা কষ্ট পাচ্ছিল। হঠাৎ অলিউল্লাহ তার ছেলে জোরে কাঁদতে শুরু করলো। আসমা তখন রান্না করে আব্দুল্লাহ বাচ্চাকে কোলে নিল, কিন্তু অলিউল্লাহ থামছে না। হঠাৎ আব্দুল্লাহ রেগে গিয়ে বলে উঠল, এ ছেলেটা আবার শুরু করলো। কান্না থামাতে কোলে ছোট অলিউল্লাহকে আব্দুল্লাহ জোরে জোরে একটু নাড়িয়ে দেয়, যেন জোরে ঝাঁকিয়ে চুপ করাতে চায়। তার ছেলে অলিউল্লাহ থেমে গেল, কিন্তু এবার সে তার চোখ খুলছে না, নিঃশ্বাস ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে। এখন ছেলেটার বাবা মা আব্দুল্লাহ ও আসমা দৌড়ে তাকে হাসপাতালে নিয়ে গেল, কিন্তু ডাক্তার জানালেন, আপনার ছেলের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে আর চোখের রেটিনাতেও ক্ষতি হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এখন তো বাবার চোখ চলচল করছে পানিতে, মুখে কোনো কথা নেই। সে হয়তো বুঝতেই পারেনি মাত্র কয়েক সেকেন্ডের রাগে সে তার সন্তানের জীবন বিপন্ন করে ফেলেছে। আসুন একটু ভেবে দেখি, আমরা সবাই চাই আমাদের শিশুরা হাসি খুশি থাকুক, নিরাপদে বেড়ে উঠুক, কিন্তু আমরা কি জানি অজান্তে আমাদের সামান্য ভুলে ওদের জীবনে নেমে আসতে পারে এক ভয়াবহ বিপদ। ভাবার জাকুরিতে ছেলেটির মাথায় যে আঘাত এনেছে, এটা একটা রোগ। এটা হচ্ছে সেইকেন বেবি সিনড্রোম, যা আসলে কি জানেন, এটি এমন একটি গুরুতর আঘাত যা শিশুদের, বিশেষ করে 2 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ঘটে, যখন তাদের প্রচন্ডভাবে ঝাঁকানো হয়। শিশুদের ঘাড়ের পেশি দুর্বল এবং মাথা শরীরের তুলনায় বড় হওয়ায় এভাবে ঝাঁকালে মস্তিষ্কে গুরুতর ক্ষতি হতে পারে। এমনকি মস্তিষ্কে রক্তক্ষরণ, স্থায়ী পঙ্গুত্ব বা সবচেয়ে দুঃখজনকভাবে মৃত্যু হতে পারে। কেন এমন হয় জানেন? অনেক সময় বাবা মা বা যত্নকারী শিশুর একটানা কান্না থামাতে না পেরে হতাশ হয়ে পড়েন এবং রাগের মাথায় শিশুকে ঝাঁকিয়ে ফেলেন। কিন্তু মনে রাখবেন, কোনো শিশুর কান্না থামানোর জন্য তাকে ঝাঁকানো কোনো সমাধান নয়, বরং এটি একটি মারাত্মক ভুল। এখন বলবো, বাচ্চারা বেশি কান্না করলে, জ্বালাতন করলে কি করতে পারি আমরা? ধৈর্য ধরুন। শিশু কাঁদলে আগে বোঝার চেষ্টা করুন কেন কাঁদছে। ক্ষুধা, ঘুম, অস্বস্তি, কারণ অনেক কিছু হতে পারে। যদি বাচ্চা কাঁদে, আপনি বিরক্ত বা রাগান্বিত, অসহায় বোধ করেন, তবে বাচ্চাকে নিরাপদ জায়গায় রেখে কিছু সময় দূরে যান, পানি খান, শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করুন। সাহায্য নিতে পারেন। যদি শিশুর কান্না আপনাকে খুব বেশি বিরক্ত করে বা আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে দ্রুত অন্য কোনো প্রাপ্ত বয়স্কের সাহায্য নিন। শিশুকে কিছুক্ষণের জন্য অন্য কারোর কাছে দিন। নিরাপদ বিকল্প খুঁজুন। শিশুকে শান্ত করার জন্য দোলনা বা নরম গান, হালকা হাতে ম্যাসাজ করার মতো নিরাপদ পদ্ধতি ব্যবহার করুন। সচেতনতা বাড়ান। আপনার পরিচিতদের সাথে এই তথ্য শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার হয়তো একটি শিশুর জীবন বাঁচতে পারে। আমাদের একটুখানি ধৈর্য আর সচেতনতাই পারে আমাদের সোনামণিদের এমন ভয়াবহ বিপদ থেকে রক্ষা করতে। আসুন আমরা সবাই মিলে আমাদের শিশুদের জন্য একটি নিরাপদ এবং সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করি। কোনো অবস্থাতে শিশুকে ঝাঁকাবেন না। একটি মুহূর্তের ধৈর্য আপনার সন্তানের সারা জীবন নিরাপত্তা দিতে পারে। আপনার শিশুকে ভালোবাসুন, ধৈর্য ধরুন, একজন সচেতন অভিভাবক হয়ে উঠুন।